গুলি চলেছে ভাটপাড়াতে প্রিয়াঙ্ক পান্ডের গাড়ির উপরে 7 রাউন্ড। আরে কার মোবাইল ঢোকাচ্ছে? একটা গুলি দেখাতে বলো। হ্যাঁ বলে গাড়ি মই গুলি পাওয়া গেছে। 2019 এর ছবি দেখাচ্ছে যখন নতুন নিজে গুলি চালাবে। আপনি বলছেন গুন্ডারা খতম করবেন, কেন গুন্ডারা গুলি চলছে কেন? প্রবাদ তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য যে গুলি চলেছে, কোনো গুলির কাণ্ড এখন পর্যন্ত পুষ্টি হয়নি। না তো ডাক্তার গোলগড় হসপিটালে তিনি বলেছেন যে কোনো রকমের গুলি থেকে আহত হয়েছে, এবং ওইখানে পুলিশ খতিয়ে দেখেছে কোনো রকম গুলি কোথাও চলেনি। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা সম্ভবত 2019 কিংবা অন্য কোনো ঘটনার ভিডিও এবং ছবি, সেগুলোকে ভাইরাল করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। দেখুন, ভাটপাড়ায় আনুমানিক ওই 8:30 থেকে 9টা মাঝখানে, এটা কারণটা এখনো আমরা জানি না, সেটা তদন্ত সাপেক্ষে ধরেছে একটা গাড়ি লাফি করে, যেটা ভিডিওতে আর যেটা আমাদেরকে ভিডিও সাপ্লাই করেছে তার থেকে দেখা যাচ্ছে কিছু একজন গুলি চালাতে দেখা গেছে। এটা অ্যাপিয়ার হচ্ছে গুলি চালাতে দেখা গেছে। বন্ধের দিন ভাটপাড়ায় চলল গুলি। বুধবার সকালে ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লেগেছে গাড়ি চালকের কানের পাশে। আহতকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বিজেপি কর্মী প্রিয়াঙ্ক পান্ডের গাড়িতে গুলি চালানোর ঘটনা সম্পর্কে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেছেন যে ভিডিওটি আজকের নয়, এটি 2019 সালের। তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম তাদের সাংসদের তালে গলা মিলিয়ে দাবি করেছেন যে এটি 2019 সালে ভিডিও, যদিও ব্যারাকপুরের কমিশনার গুলি চালানোর কথা স্বীকার করে বলেছেন যে আজ গুলি চালানোর ঘটনা ঘটেছে। এলাকা দখল করতে এসছে তৃণমূলে গুন্ডারা, দেখছেন না, একটা ঝান্ডা নেই তাদের কাছে, সব ক্রিমিনাল, অ্যাবসোলুট ক্रिमिनल तारा। एमएलए खुद यहाँ पे ऐसे कर रहा है। अरे कर रहा है तो करने दीजिए, उसको लगता है कि बहुत बढ़िया काम है तो उसको समझ में आ जाएगा 2026 में। ये तो गणतंत्र का आप लोग स्ट्राइक कर रहे हैं, जो चाहे वो करेगा, तो इन लोगों का रास्ते पे निकल के इस तरीके से नहीं, गणतंत्र को ममता बनर्जी मानती नहीं है। ममता बनर्जी गणतंत्र विरोधी है, वो शासक तंत्र चलाना चाहती है, और वो शासन तंत्र जो है वो ममता बनर्जी को ले डूबेगा, ये निश्चित रही। मगर इतना आदमी आके आपके ऊपर अटैक करने की कोशिश कर रहे हैं, तो आप समझिए ना कि पुलिस और गुंडा एक हो गया है, तो इनको ये समझ में आता है कि हम लोग डर के घर में रहेंगे, ऐसा थोड़े है। हम लोग लड़ाई के जंग के मैदान में मरेंगे, क्या फर्क पड़ता है? অর্জুন সিং কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে না, যতক্ষণ ওরা সরবে না আমরা এখানে দাঁড়াবো। ফেস করবেন লড়াই তো ফেস করছি, মাঝখান থেকে ক্ষমতা থাকলে পুলিশ সরে যাক। গাড়ি যেই আসতে হয়েছে ওর পুরো পরপর বম চালানো হয়। বম চালাতে গাড়ি যখন দাঁড়ায় তখন ওরা তেড়ে এসে ধাড়াধাড় ওর উপরে গুলি চালাতে শুরু করে। একটা গুলি দেখবেন, ওর ভিডিও রিলিজ করেছি আমরা, কানে পাশ দিয়ে ড্রাইভারে বেরিয়ে গেছে, এখান থেকে লেগে বেরিয়ে গেছে। আর রবি সিং যেহেতু নেবে গাড়িটাকে ব্যাক করা ছিল, তখন ওর উপরে গুলি আর বম চালিয়েছে। ও ভীষণভাবে উন্ডেট আছে, রক্ত বমি করছে। এখানে सोमनाथ श्याम, पार्थभूमि उसका नीति, सोमनाथ श्याम, राज पांडे, टिपुआर साला, बच्चूर छेले, और ससुर नाम बाच्चू, और छेले पांडवा और सोनुआ, एरा सब छिलो, और 20-25 जन छिलो, सबार हाथे आर्म्स छिलो। 7 राउंड गुली चलेছে, প্রায় 7টা বম চলেছে। ব্যাগ के বেরোতে হয়েছে, নালে ওকে আজকে মেরে দিত। আমাদের সভাপতি, ইতিমধ্যে সভাপতি মনোজ ব্যানার্জি আসছিল। এই মনোজ ব্যানার্জি আসছিল, গাড়ির উপরে হামলা করেছে। তখন মনোজ ব্যানার্জি এখানে যখন বললো কি এরকম ঘটনা হয়েছে, তো আমাদের আগে থেকে খবর পেয়ে গেছিলাম। ওখানে পার্থভূমি বসে চেয়ার নিয়ে এই উস্কানিমূলক কথা বলছে, ওদেরকে উস্কাচ্ছে। তখন আমরা এখান থেকে যাই, যাওয়ার পরে দেখছি পুলিশ ওদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। এমএলএ জগদ্দল এমএলএ দাঁড়িয়ে খিস্তি খামারি করছে, দেখে নেব, বুঝে নেব, এই করে দেব। তো এই নিয়ে ওখানে বচসা হয়েছে। মাঝখানে পুলিশ ছিল, পুলিশের ভূমিকা খুব খারাপ। এসিপি দাঁড়িয়ে থেকে প্রিয়াঙ্কুর উপরে হামলা করিয়েছে। এই পুলিশের উপরে আমাদের কোনো আস্থা নেই। ওসব নাটক আছে, দেখবেন 4 দিন পরে ছাড়া পেয়ে যাবে। কিন্তু যারা করছে তারা ভুল কাজ করছে। এটা ব্যারাকপুর আছে, ব্যারাকপুরে বিজেপি অত কমজোর নেই कि আমরা গুলি খাবো, মার খাবো, আমরা চুপ করে থাকবো। ইতিমধ্যে আরো একটা ঘটনা ঘটেছে। এএনআই রিপোর্টার ওখান থেকে আসছিল, ওকে একটা ছেলে মানে গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছিল। ও বলেছে হয়তো আমাকে একটু নামিয়ে দাও, ওখানে গন্ডগোল হয়েছে। আসছিল, তাকে ব্যাপক মারধর করেছে, তার টাকা ছিনতাই করেছে,
তার ঘড়ি নিয়ে নিয়েছে, তার মোবাইল নিয়ে নিয়েছে, এইসব হয়েছে। এত কিসের ভয়? ওর মোটরসাইকেল নিয়ে নিয়েছে। এত কিসের ভয় যেন গুন্ডামি করতে হচ্ছে? আরে ভাই, ভয় তো হবে, যারা মানুষের কাজ করবে না তারা তো গুন্ডামি করেই তো ক্ষমতায় থাকার চেষ্টা করবে। কত ওদেরকে বাঁচাবে? ও অত ক্ষমতা যদি থাকে, পুলিশ ছেড়ে যে কোনো একটা মাঠে বলুক আমরা যাচ্ছি, লড়ে নিক আমাদের থেকে। আচ্ছা, তা ভিডিও প্রকাশ করা হয়েছে 2019-এ, যদি ভিডিও থাকে তো পাশেই পুলিশের ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা আছে, আমাকে চ্যালেঞ্জ করুক না। আমার নামে একটা মিথ্যা অভিযোগ করার জন্য একটা এফআইআর করা উচিত, করুন। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।